কোথায় ভয় আউট, কোথায় ভরসা ইন। যে তৃণমূল আমলেও যেটা আমরা হতে দেখেছি, বিজেপির আমলেও সেটা হতে শুরু করেছে। আবার যে মৃত্যু দেখে একজন শান্তিপ্রিয় বাঙালিও তার মনেও এই চিন্তার উদয় হবে যে যত বড় অপরাধীই হোক তাকে এই রকম নৃশংস মৃত্যু দেওয়া উচিত হয়নি, এই রকম মৃত্যু দিন যাতে আমাদের বুক কেঁপে ওঠে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা প্রত্যেকে কমেন্ট সেকশনে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে মেনশন করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যে যদি উত্তরপ্রদেশের গুন্ডা দমন নীতি আসতে পারে, যদি উত্তরপ্রদেশের বুলডোজার নীতি আসতে পারে, তাহলে উত্তরপ্রদেশের এনকাউন্টার নীতি কেন আসছে না? আজকে রাজ্যের যা পরিস্থিতি, বারুইপুরে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় প্রত্যক্ষদর্শী প্রকাশ্যে সত্যি কথা স্বীকার করেছে এবং সিসিটিভির ফুটেজের মাধ্যমে তার সেই সত্যি যাচাইও করা হয়েছে। তারপরেও অভিযুক্তদের কোর্টে চালান করাটা কি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মানছি আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি, যে দেশের আইনই শেষ কথা, কিন্তু এমন অমানুষদের আইনের তলদেশে এনে কিছুটা সময় আরও বাঁচতে দেওয়াটা কি মানবতার জন্য খুব লজ্জার না? একটা শিশুকে মারতে যাদের হাত কাঁপে না, তাদেরকে এনকাউন্টারে শেষ করার জন্য বা তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আইনের তলদেশে আসার কোনো প্রয়োজন নেই। মাননীয় মুখ্যমন্ত্রী, ভয় আউট ভরসা ইন হয়নি। এখনও রাজ্যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েই আছে, কারণ যে ঘটনা ঘটে গেছে তাতে এটাই মনে হচ্ছে যে ভয় একটুও কোথাও যায়নি। আজকে 2 মাস অতিক্রান্ত, আপনারা সরকারে আছেন। আপনারা বলেছিলেন সরকার ক্ষমতায় আসার 7 দিনের মধ্যে অভয়ার বিচার দেবেন। আজকে অভয়ার মাও সেই একই অভিযোগ আপনাদের দিকে তুললেন এবং ওই হারমাত বাহিনীরা যারা উগ্রপন্থী ইসলামকে বরাবর সমর্থন করে এসছে এবং তাদের পৃষ্ঠপোষকতা করে এসছে, তারা আজকে একজন ধর্ষিতার মাকে নিয়ে ফেসবুকে মিম বানাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী, এই ঘটনার জন্য আপনি দায়ী। 1 সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেছে, অভয়াকে বিচারটা এবার দিন। এবং বারুইপুরের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কোনো মানুষ প্রকাশ্যে এসে ক্যামেরার সামনে বলছেন অভিযুক্তরা বিজেপি কর্মী, এবং পুলিশ যখন তাদের প্রথমবার ধরেছিল তখন বিজেপির এক নেতা গিয়ে তাদের ছাড়িয়ে আনে। আমার প্রশ্ন হচ্ছে, এই ঘটনার সত্যতা আমি যাচাই করিনি, কিন্তু যদি এটা সত্য হয়ে থাকে তাহলে সেই বিজেপি নেতা যিনি এই 4 অভিযুক্তকে ছাড়িয়ে এনেছিলেন থানা থেকে, তাকে এখনও কেন আপনারা দল থেকে বহিষ্কার করছেন না? বা এই দাবি যদি মিথ্যে হয়ে থাকে যে সেই কোনো বিজেপি কর্মী এই অভিযুক্তদের ছাড়িয়ে আনেনি, তাহলে সেটা আপনারা প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে কেন ক্লিয়ার করে দিচ্ছেন না বাংলার সামনে? আজকে আপনাদের এই রকম উদাসীনতার জন্য বিরোধীদের কাছে আমরা কিছু বলতে পারছি না। বিরোধীরা যে সত্য প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিল, আজকে আপনাদের উদাসীনতা সেই সত্য প্রতিষ্ঠা করতে তাদের আরও এক ধাপ এগিয়ে দিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি হাত জোর করে অনুরোধ করছি, রাজধর্ম পালন করুন। যদি আপনার দলীয় কর্মী তারা হয়েই থাকে, তাদেরকে যথোপযুক্ত শাস্তি দিন। এবং আপনাদের যে নেতা গিয়ে এই অভিযুক্তদের ছাড়িয়ে এনেছিল, যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে, তাহলে তাকে দল থেকে বহিষ্কার করুন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিন। আমরা কিছু মানুষরা খুব ভালোবেসে, কোনো স্বার্থ ছাড়া, শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত মতাদর্শের ভিত্তিতে আপনাদের এই দলটিকে সমর্থন করি, আপনাদের এই সরকারটিকে সমর্থন করি, বলা যেতে পারে ভালোবাসি। কিন্তু আপনারাই যদি আমাদের মুখের কথা কেড়ে নেন, তাহলে আমাদের আর কী করার থাকতে পারে? অনেকে এসে হয়তো কমেন্ট করবেন, তথ্য দেবেন, নানা রকম, যে অভিযুক্তরা অ্যারেস্ট হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব আইনের পদ্ধতিতে তাদের বিচার হবে, সব মেনে নিচ্ছি, সব মেনে নিচ্ছি। কিন্তু কোথাও গিয়ে এই প্রশ্নটা থেকেই যাচ্ছে যে তৃণমূল আমলেও যেটা আমরা হতে দেখেছি, বিজেপির আমলেও সেটা হতে শুরু করেছে আবার। তাহলে কোথায় ভয় আউট, কোথায় ভরসা ইন? আপনারা আমার বিরোধিতা করুন, আপনারা আমার পক্ষে বলুন, আমার কিচ্ছু যায় আসে না। আমি এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দে করেছি এবং সরকারের কাছে এইটুকুই আবেদন করেছি যে অন্তত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিন, যাতে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে কোনো পুরুষ এই ঘটনা ঘটানোর আগে 100 বার ভাবে। এমন পরিণতি করুন, এমনভাবে এদেরকে মৃত্যু দিন যে মৃত্যু দেখে সবাই শিউরে উঠবে, যে মৃত্যু দেখে একজন শান্তিপ্রিয় বাঙালিও তার মনেও এই চিন্তার উদয় হবে যে যত বড় অপরাধীই হোক তাকে এই রকম নৃশংস মৃত্যু দেওয়া উচিত হয়নি, এই রকম মৃত্যু দিন যাতে আমাদের বুক কেঁপে ওঠে।